জগতের সকলেই ভুলিতে, ত্যাগ করিতে, দুর্নাম করিতে, অভাব করিতে, ব্যভিচারী বন্ধনের সামগ্রী দিতে কৃত সংকল্পভাবে অধ্যাবসায় হইয়া চেষ্টায় চেষ্টিত আছে। কিন্তু যার যা স্বভাব অত্যন্ত বিকৃতিতে পড়িলেও উদার প্রকৃতিতে তাকে মলিন করে না। বিনা ভাড়ায় পরের ঘরে বাস করিতে হইলে ঘরের বেগ সহ্য করিতে হইবেই। লোকের দেহই বন্ধন, এই দেহকেই বাসনাময় বলিয়া থাকে। এই দেহকে মুক্ত করিতে চেষ্টা যাহা করিতে হয় তাহা কেবল ভগবানের শরণ বই, আর কিছুই নয়। সাধ্য সাধনে নিষ্কৃতি হয় না। অতএব সর্বদাই বাসনা পূর্ণের চেষ্টা না করিয়া তাহাদের দৌরাত্ম্য যথাসম্ভব ভোগের ভোগ করিতে হয়। প্রারব্ধবশতই লোকে ভোগ হইয়া থাকে। ভাগ্য অনুসারে সুস্থ অসুস্থ দায়ে দায়ী হইতে হয়। প্রারব্ধই তাহার কারণ। আরোগ্য ও অরোগ তাহা হইতেই হইয়া থাকে, নচেত জীবের শক্তি নাই। ভগবৎ শক্তি দ্বারা ভগবৎ সেবার শক্তি পাওয়া যায়। সংসার মায়াময় ভ্রান্তি সূচক। কাহারও কোনো কর্তৃত্ব এ জগতে নাই। স্ব স্ব ভাগ্যানুসারে স্ব স্ব ভোগে রত হয়। সত্য ধর্ম পরিচর্যাই পরমানন্দ উৎপাদন করিয়া থাকে। সত্যকে সেবা করিতে করিতে সতী হয়। পতিব্রতা হইলে কালের হাত হইতে সত্যকে উদ্ধার করা যায়। চিন্তায়, কার্যে, শ্বাস প্রশ্বাসে স্থির ভাব অবলম্বন করিয়া পতিব্রতা বা ভগবনিষ্ঠ হইলে শুচি হয়।